গোষ্ঠী নেই। এখন রোহিঙ্গা হল তুমুল যুদ্ধ চলে। রোহিঙ্গা সেলভেশন আর্মি নামৰ রোহিঙ্গা হল বিদ্রোহী সংগঠন, অন্যদিকে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরেকজন আমার আরোগ্য সংগঠন সহ এগুলি মিলি অ্যানালাইসিস গ্রুপ করি এখন তারা রাষ্ট্রভাগ হল যুদ্ধ, তারা বর্তমানে তুমুল যুদ্ধ আরকান আর্মিলে চলা। আসলে এই জিনিসটা তারা তো আরও 8-9 বছর আগে করা হইত ব্যাগুলো তো মিলিয়ে, কারণ আরকান জোবিনিয়ান ফ্রিফন এত সোজা পৃথিবীর ইতিহাসত এখনো পর্যন্ত প্রমাণ নাই মাইসেরা রাষ্ট্রপায়ী মারিয়রে রাষ্ট্র লোয়া করে নমারিলে রাষ্ট্র 100 বছরের অধিক সময় কোনো পর্যন্ত আরকানি মুসলমানর নিপীড়ন জুলুম নির্যাতন খুন গুম ধর্ষণ মিয়ানমারে চলা যুগ যুগ ধরে চলাইব, চলাতেই থাকিব। ইয়ানে নিয়ম কেয়া ইতারা সাত দেখি মুসলমানের তো শেষ হয়ে যাবে। মুসলমান হয়তো বাংলাদেশ দগ্গই, নয়তোবা থাইল্যান্ড দগ্গই, নয়তোবা ভারত দগ্গই, ইতারা হতো মিয়ানমারত একমাত্র মক্তাই বলে ইয়ান মগর মূল্য মক্তাই বোধেন হই। ইতারা কি করে এই যে কান তারা রাষ্ট্রগান মূলত রাষ্ট্র হিসেবে মগর রাষ্ট্র হিসেবে বানাই বললে এর তার উদ্দেশ্য এতগুলাই মুসলমান হলরে সহজেই তারা বলবি কিয়া তুই গান আরকানি মুসলমান হল অবশ্যই ইতারার রাষ্ট্র ফাইবর অধিকার ইতারা তো আছে, তবে ইতারার মানুষের আইসি বানাই ফেলে। বাংলাদেশের 9 বছর এসছে, 9 বছরত এখনো পর্যন্ত মিয়ানমার সুস্থভাবে তারা ফিরাই নলিতে যেতে এড়ে মাঝে আবার খনাই গিয়ে এর ভিতরে আরকান আর্মি নামার আর হদুন 200 সন্ত্রাসী রোহিঙ্গা হলে জাগা যেখন ফেলায় আই গিয়ে জাগায় আন খালি অন্য জাগই নেই খালি জাগায় আন লই বললা ফল গিয়ে আরকান আর্মি হদ আরকান আর্মি হদুন তো বেগুনা চিনে নন অ্যাক্টর যার তো রাষ্ট্র নাই কিচ্ছু নাই, এটা তখনও রাষ্ট্র নাই কিচ্ছুই নাই। এতে ভারতত্তু আসামত্তু ত্রিপুরাত্তু মিজোরামত্তু বাংলাদেশের কাকড়াছড়ি রাঙ্গামাটিত্তু যাই জটিয়রে অদতয়রে মুসলমান হলর আর কান্নানর দখল করি একখান রাখাইন স্টেট বানাই বললাই তার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য। তাহলে রোহিঙ্গা হল তো রক্ত দিয়রে এখনই রাষ্ট্রয়ান উদ্ধার করার জরুরি। এখন জাগায় আনার মায়ানমার সরকার রাতন নাই, এখন আছে তো হারাত আরকান আর্মি নামর সন্ত্রাসী রাতত সন্ত্রাসী হল তো জাগায় উদ্ধার করলে মিয়ানমার এখনো দিন সন্ত্রাসীর পক্ষে নমাতিব আরকান আর্মির পক্ষে নমাতিব। তাহলে মিয়ানমার এখন বুঝি পাইছে মিয়ানমারের এই বর্মা বুদ্ধি সিনে মনে করছিল যে রোহিঙ্গা হল মিয়ানমারের দুশ্মন বলে মনে করছিল, আসলে রোহিঙ্গা হল মিয়ানমারের দুশ্মন ইয়ানি তার বুঝি পেয়েছে দিয়া আরকান আর্মি পলচি গড়ি নানান কৌশলে মিয়ানমারের নানান লইলা চৌরি মাঝি তারা গলি গিয়ে সরকারি চৌরি বেসরকারি চৌরি গভর্নমেন্টের চৌরি মাঝে গলি গিয়ে গোলার পরে ইতারা এতইতে নানান কৌশলে রোহিঙ্গার দুশ্মনী করাইয়ে রোহিঙ্গারে নির্যাতন করাই তারা কৌশল করে শুধুমাত্র আরকানের জায়গায় হালিয়ে বললা রোহিঙ্গা আই দিলে মাত্রই তারা খালি বিল্ডত বলতে পারি বললা ইয়ান আসিল তার আসল উদ্দেশ্য জিয়ান বর্তমানে তারা বাস্তবায়ন করছে। ইয়ানম মাঝি তারা টিকিট দিয়া নচাইব। এখন এই রোহিঙ্গা হলার সময় যুদ্ধ করানো, এখনই আরকান আর্মি দৌড়ানোর সময়। আর রোহিঙ্গা যুবকসকল সারা জীবন মানুষের আইসব থাকবে ইয়ানোর দিলের মাঝে কেন গাইরত সৃষ্টি করি শক্তি সৃষ্টি করি কোথাকে কসম তোমার এখন এই যুদ্ধ জন সময় বাংলাদেশত তো নয়, এখন এই তোমার দেশত তোমার তো জন্মই উপযুক্ত সময় লড়াই করি তোমার রাষ্ট্র লন্ডানোর উপযুক্ত সময় কোথাকে কসম তোমারা রোহিঙ্গা হল যেদুন মানুষ সৌদি আরব দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমেরিকা সুইজারল্যান্ড নেদারল্যান্ড যারা আসো ইতারা তো চোখে নদেহি তোলাই কেউ খানে পুণ্য হতে তোমার ভিডিও দেখতে হতে আর বাস্তব দেখিতে রোহিঙ্গা হলর ফয়েন দিয়ে যুদ্ধ করে রোহিঙ্গা হলর বিদ্রোহী সংগঠন আরসা আর কেন রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আরসা হল দিকে এখন যুদ্ধ করে 100% সত্য হন মিশা নাই এনে কোথাকে কসম প্রত্যেক দিন যুদ্ধ করে এটা এনারা নিজস্ব ছবি দেখি এবং বাংলাদেশের মিডিয়া হলে দেখি এখন কিয় তুলে মিডিয়া তুলে আমরা দেখতে দেখি বাংলাদেশের ডিবিসি চ্যানেল যমুনা টিভি আর টিভি
এনটিভি, বৈশাখী টিভি, প্রত্যেক বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশন এবং স্থানীয় কক্সবাজারের বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পত্রিকা উড়েতে তোমরা দেখতে লাগবে প্রচুর যুদ্ধ করার ইতারা। এই যুদ্ধ ইয়ান যদি তোমরা টিকে রাখতে পারো, এই যুদ্ধ ইয়ান যদি হাতে হাত মিলে টিকে রাখতে পারো, 1-1.5 বছর তোমরা আর কাম অর্জন করিবা। তোমরা তো আর বিদেশের মেডিক দান করিব, তোমরা তো আর বিদেশের যাইরে মানুষের দেও না, কিছু দেও না, আত্মীয়ের পুঁজি হান করিব। নিজের দেশত খগ হেন বা উর্বর মেডি জিন রুইদে ই নদে আর কাদার মেডিয়ান এইলা শক্তিশালী মেডি, এইলা উর্বর জিয়ান রুইদেই আনো, জিয়ান রুইদেই আনো, ফল ফুরোটাই ফুরাই যাবে। হগ হেন বা বছরকে বছর উৎপাদন করি বেশি বেশি হগ এরা নাতিপতি সুখী লুতিস আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। মুসলমানের নিজের রাষ্ট্র যাবে না, মানুষের আইসত কতদিন তাই না, মানুষের আইসত তাই তোমার মানুষের আইসত কতদিন জায়গা দিব। আজিয়া হালিয়া জায়গা দেখে দিয়ে ফোরও লাগিয়া হন দাম নাই, আহা হন দাম হালিয়া পর হইয়া দেখে দিয়ে লিঙ্ক রোড, কক্সবাজার লিঙ্ক রোড, সবর ফাইন্যান্সিয়াল ঠিক রাইতে ওর দুটা বাইছি আয় আই দেখেন হাজর তু আয় বাসার জারি গই লিঙ্ক রোড গোল চক্কর মজা আসছে। হাসপাতাল লিঙ্ক রোড সাইডে লিঙ্ক রোডের দোয়া দারোয়ান গুয়া রোহিঙ্গা বইদার টাস চোয়ার মারার আইন করে পিকচার ফিরি ইটার লঙ্কি দেখতে চাই দিবা তো রোহিঙ্গা আর মাথা খারাপ হইতে আইন দৌড়ে যা হইতে কিরে ভাই ফয়বার মাইজ কাপ তো ইটার কাপ তুলিলাম হদিতে আনতে বই দেখে উড়িতে হইলে নৌডের তো নৌডের বলি ইতে তো তোর গাইল না দে ফজ্জার না দে কিচ্ছু না দে তুই ইয়ান তো মানুষ বসছে একটা বই দেখে দে তুই তার সোয়ার বাড়ি তুলিকে ধর হদে একটা সূর্যর ডাহাতির হদে বইতে নিয়ে পারিব। আর ইটা তো ঘর বাড়ি নাই, ইটা তো ঘর বাড়ি কিচ্ছু নাই দিয়ে ইটা তখন রাতিয়া ক্যাম্পত যাই নিয়ে পারিব দেই। এই রাতিয়া ইয়ান তো আলু আছে, ফর আছে, তোমারা আসো, তোমরা 2-3 জন দারোয়ান আসো, তোমরা 2-3 জন দারোয়ান আসো, ফর আছে, দোয়ান দুয়ার কেন খোলা আছে, ইতি আনতো বই দেখতে দে আর একখান হারাই বললাম রাইট কাটাই আসতে ওর ক্যাম্পত যাবি ক্যাম্পত যাই নিয়ে পারিব। এটা হঠাৎ দুঃখ গেল দিতে হসুরে হদ দে এটা হঠাৎ তুলি হাম করতে গেল তুললে মানুষের আপনি কে তুললেও দেবো ইয়ান মুসলমানের রাষ্ট্র আর মুসলমানের গাতা তুলতে বুঝাল পারিব সবাই তুই হত্যস্য দে কেউ নাই অবশ্য দে হঠাৎ দে নিরীহ অসহায় মানুষ তুই তার ডাটা শোয়ার মারো তাই মেজাজ গরম করি বলে খোদার কসম দিন বেশি হাই অল্লাহকে আজি এই ঘটনা দেখিলাম তো মনে হতে রোহিঙ্গার হচ্ছে বাইনি ধরে নিয়র আইফোন চাই ভিডিও করলাই ও সৈতান্তর ভাই চল তোরা ইজ্জতে যুদ্ধ নজর তোরার দেশ তোরা লসা না মানুষের ফিডা হাবি নেই আহান বৈঠকিরি ফিডা হর একখানা বইলে ফিডা হর হলমিকে জায়গা একখানা তিয়াইলে ফিডা হর তো ফিডা হর দে জায়গা ইয়ান বাদ দি নিজের জায়গা নিজেরা যাই ফেললাই। আর ওই সিরাজ ভাই এম এ সিরাজুল ইসলাম মালয়েশিয়া অনের লাইভ সুন্দর দেখা যায় এম এ সিরাজুল ইসলাম ভাই কমেন্ট করছেন বুঝাই দেন অনার জাতিরে সিরাজুল ইসলাম ভাই বুঝাই দেন এখন এই যুদ্ধ করে নিজের দেশ লবে হইতে খালি রাতিয়া ওকে রোহিঙ্গা বাইরে সোয়ার মারতে দিলে মহষ্ট ভাই নিরীহ মানুষ খড়ে যাইব ঘর বাড়ি নাই জেলে জেলে সোয়ার হাত লাতি হাত তো লাতি ন হবান সোয়ার না হবান নিজের দেশ লন হবার রক্ত দিয়ে রে নিজের দেশ লগে না জগে না রে এটা কতদিন মেচে আইসে আইসে তাই না জবই যুদ্ধ করো এখন সময় আর কেন আর মিনে মাইলে দাঁড় কই পরশুদিন 4 দিন আগে মুডে বলো 10 মুডে 10 রোহিঙ্গার ফোয়া 300 তার কেন আর্মি দৌড়ে গেলে এটা প্রায় 50 জন মারি গেলে এটারা 10 জনে হজনেও বা 10 জনে তাহলে রোহিঙ্গা পরে কম করে সাহসী ইতারা দিলে মাঝে ওই মা বাপের জুলুম অত্যাচার হয়েছে আঘাতিয়ান আছে মারে দে বাজি জুস মার দে মারো মারি সৈত্য স্থান করে নিজের রাষ্ট্র হলো এছাড়া তোমার রাষ্ট্র তোরা নয় সারা জীবন মানুষের আইসে আইসে তাই আর কতদিন আইসব তাই বা জবে জবে যাবে সত্যি জবে ভাই রোহিঙ্গা সংকট কি এনে এনে সমাধান হবে না মাইসেরা মারি মারি নিজের দেশ পাবি এটা বইতে এলে তোমার দেশ দিব না যুদ্ধ করো হালত হাসিল মরি গিয়ে বেচারা হালত কর দিবে তোকে ইন্টারভিউ হলে বললাম আমি বহুত চেষ্টা করছিলাম বুঝতাম হালত কর দিবে না বাড়ি যোগাযোগ তো মানুষের বেশি দেশ প্রেমিক খুদার পছন্দ প্রকৃত দেশপ্রেমিক বেশি দেশপ্রেমিক দেশল্লাই রোহিঙ্গা হনজ্ঞ মায়াবারে জুলুম করছে নির্যাতন করছে এইলা শুনিলে ইতার মাথা খারাপ হয়ে যাবে আইন ইন্টার কর্মচারী লইছে এর মধ্যে যে দেশপ্রেমিক দেশপ্রেমিকটা বেশি দয়া পুরা রোহিঙ্গালা বেশি দয়া উস্তাদ হালত কর দিবে আর বহুত চেষ্টা করছি একটা ইন্টারভিউ করলে ন দিন যোগাযোগ ন করে মানুষ ভালো অত্যন্ত ভালো ইল্লা দেশপ্রেমিক ফইন যাইব দেশ লুটি জনা দেশ লন দেশ লন এটাকে বইতে সবই দেশ লন এটা বইতে লাভ নাই কে দেশ লন সারা জীবন মানুষের তালাক দায় গাড়ি কিচ্ছু হইতে না নিজে মারে নিজে দেশ লন দোয়া বুঝছেন নামাজের রক্ত নিজের মনের মাঝে ব্যথা শিব কিছু দেখি
এতে লাই তোমার হই আরা বাংলাদেশি মানুষ তোমার আরা বেলায় আশ্রয় দিল হাতে 2017-16 মাসে যে পরিমাণ ভিডিও করছি আরোগ্য ক্যামেরা নষ্ট হয়ে যায় আরোগ্য ক্যামেরা ওই ডাহের নগিয়ে সনুক আছে লিটার হয়ে থাকে মারিয়ের উপরে গিয়ে ডাবসর বইলে কিছু আছে যাক এই হন নয়ের এখন বেগুলো মিলিয়ে আফসোস লাগে নিজের রাষ্ট্র লেভেল